কিছুদিন আগে একটা রিফ্লেট পেয়েছিলাম। তো এই রিফ্লেটে বলা আছে যে আমাদের ভারতবর্ষে যত রকমের ডিসেবিলিটি আছে সেই ডিসেবিলিটিদের মানে 2 মাসের ট্রেনিং দিয়ে নাকি জব দেওয়া হয়। তো সেটা সত্যি না মিথ্যা আমি সেটা যাচাই করার জন্য আমি আজকে এখানে এসেছি। তো এটা হচ্ছে যে এই কোম্পানিটা আছে, এটা হচ্ছে ডক্টর রেড্ডি ফাউন্ডেশনের উদ্যোগে আইটিসি দ্বারা পরিচালিত একটি মিশন শুনে হারা কাল। তো আমি অফিসের সামনে আছি এখন, অফিসে প্রবেশ করব। তো দেখাবো যে বিষয়গুলো কি সত্যি না মিথ্যা, এটা আমি যাচাই করব আজকে। চলুন। আমি হচ্ছে এক জায়গা থেকে এসেছি তো কিছুটা জানার জন্য। তো এই অফিসটা কি একটু বলবেন? অফিসটা হ্যাঁ, ডক্টর রেড্ডি ফাউন্ডেশন আছে, পিডব্লিউ আইটিসি পিডব্লিউ। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা হচ্ছে রিসেপশন, তাই তো? আচ্ছা, সেরা ভিতরে আছে, মানে সাথে সাথে আমি কথা বলতে আর ভিতরে যেতে পারি? সাথে কথা বলতে পারবেন আপনি, কিসের জন্য স্যার আগে না জানি কি করে করতে স্যার। আচ্ছা, জানতে পারি কিসের জন্য, মানে আপনি? আমরা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি, জাস্ট একটা ভিডিও করার জন্য, কিছু জানার জন্য বা কিছু প্রশ্ন আছে সেগুলো জানতে এসেছি। দাঁড়ান আমি স্যারকে ফোন করে নিই তারপরে। হ্যালো, হ্যাঁ স্যার আপনার সাথে তো দেখা করতে এসছে, পাঠাবো? হ্যাঁ যান। ও, থ্যাংক ইউ। এটা হচ্ছে অফিস। ম্যাডাম এক্সকিউজ মি, আমি একটা ইউটিউব চ্যানেল থেকে এসেছি। তো আমি কিছুদিন আগে এটা পেয়েছিলাম, তো এটা আমি যাচাই করার জন্য এসেছি যে কতটা সত্যি না মিথ্যা। তো আপনি কি এখানকার ট্রেনার? আচ্ছা, এখানে আপনি একটু মাইক্রোফোনটা ধরুন প্লিজ। আচ্ছা, তো এখানে যে মানে এখানে ছাত্ররা আছে, মানে এখানে কি সব ধরনের ছাত্রদের ট্রেনিং দেওয়া হয়? নট এভরিওয়ান, আমরা তাদেরকে ট্রেনিং দিই যারা স্পেশালি এবল। আচ্ছা, Okay, we have center over here, over everywhere in Okay. West Bengal, but here in our this center in New Alipur, we provide training for those who are specially able. ওকে Okay, যারা কথা বলতে পারে না, মুখ বধির আছে, তাদের জন্য হয়। আর যারা স্পেশালি এবলড যেই ক্রাইটেরিয়া গুলো পড়ে, মোস্ট অফ দ্য ক্রাইটেরিয়া নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, তো আপনারা এদের কতদিন ধরে ট্রেনিং দেবেন? হ্যাঁ, ট্রেনিং 2 মাসের হয়। 2 মাসের ট্রেনিং পরে আমরা ওদেরকে প্লেসমেন্টের জন্য পাঠিয়ে দেই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাডাম, আমাদের এই বিষয়টা আপাতত বলেছে, তো এখানকার যে যতজন স্টুডেন্ট আছে তো তাদের আমি কিছুক্ষণ পর একটু প্রশ্ন জিজ্ঞাসা করব, যে তাদের এই অভিজ্ঞতা শুনবো যে তারা এখানটায় কি বলছে। তো ম্যাডাম, তো আপনি যে এখানে ক্লাস করান, তো আপনার কেমন কেমন লাগে? I feel very privileged. I always feel মানে এটা আমার জন্য একটা নোবেল ওয়ার্ক। Okay. And যখন আমি এদের আরাউন্ডে থাকি, I feel very blessed because আমার মনে হয় যে এই ধরনের কাজ বোধহয় সবার জন্য হয় না। And আমি এই কাজের জন্য আমাকে যে চুজ করা হয়েছে, this is completely my pleasure. ওকে, তো আচ্ছা, আপনাদের এখানকার কেউ এরিয়া হেড আছে? তো আচ্ছা, তো উনি কোথায় আছেন একটু বলবেন? একদম এখান থেকে সোজা গিয়ে আপনি সিঁড়িগুলোতে উপরে উঠে যাবেন। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডামের সাথে কিছু কথা বলা হয়ে গেছে, তো এখানে যে হেড আছে তো আমি তার সাথে গিয়ে একটু কথা বলবো। মনে হচ্ছে এটা সিঁড়ি বলছিল ম্যাডাম, তো এটা সিঁড়িতে যাবো, দেখি স্যার আছে কিনা। স্যার আসতে পারে? হ্যাঁ স্যার, বলছি যে কিছুদিন আগে আমি একটা রিপ্লেট পেয়েছিলাম শিয়ালদাতে। তো সেখানে লেখা ছিল যে মানে ডিসএবিলিটিদের জন্য মানে জব অপরচুনিটি দেওয়া হয়। তো সেটা যাচাই করার জন্য আমি এসেছি। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। তো সেটা যাচাই করার জন্য এসেছি যে অনেকে জিজ্ঞাসা করে যে সত্যি না মিথ্যা। মানে আমার মধ্যে একটা প্রশ্ন ছিল যে অনেক সময় যে আমরা নানা রকম রিপ্লেট দেখি না, তো সাধারণত সিল দেখি না, মানে যেটা সিল বলি সেটা সিল দেখি না, কিন্তু আপনাদের এই অ্যাড্রেসেরটাই মানে যেটা নিউ আলিপুর আছে এটাতে সিল দেখেছিলাম। তো আমারও কিছু প্রশ্ন জেগেছিল, তো এটাকে আমি সত্য কি মিথ্যা তুলে ধরার জন্য এসেছি। আর যেটা যদি সত্য হয় তো ভালো, যেটা হচ্ছে যারা ডিসএবিলিটি তাদের জন্য একটা জব অপরচুনিটি হবে, একটা মানুষ এমপ্লয়ি হবে কোনো কিছু কাজের জন্য। তো আচ্ছা, এটাই মাইক্রোফোনটা ধরুন। হ্যাঁ, এটা কি করতে হবে? এখানে লাগিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা আচ্ছা ওকে স্যার। ও ওকে ওকে।
স্যার আমি কিছুক্ষণ আগে ম্যাডাম মানে গেট থেকে ঢোকার সময় ম্যাডাম ছিল, ম্যাডাম ক্লাস করা ম্যাডাম বলতে আমাদের টিচার যারা আছে। হ্যাঁ, তো তার সাথে কিছু কথা বলেছি, তো উনি বলেছেন যে এরিয়া হেড, তো উনি উপরে আছে, তো আপনার কাছে এসেছি। তো আপনি এখানকার ব্যাপারে একটু কিছু বলুন, আমি জানতে চাই কিছু। দেখুন, ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের এই সংস্থার নাম হচ্ছে ডক্টর রেড্ডিজ ফাউন্ডেশন, ঠিক আছে? এবং ডক্টর রেড্ডিজ ফাউন্ডেশনের বহু রকম সমাজ কল্যাণমূলক কাজকর্ম চলে আসছে 1996 থেকে, মানে 1996 সাল থেকে চলে আসছে। তো বহু রকম সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে আমরা এখানে যে কাজটা করছি এটাও কিন্তু একটি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সমাজের মধ্যে যাদের নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি, যে মানুষের মধ্যে কোনো রকম ডিসেবিলিটি রয়েছে। সেই ডিসেবিলিটি কি হতে পারে? কারোর মেন্টাল, ফিজিক্যাল এটসেট্রা যেগুলো রয়েছে, তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে গভর্নমেন্ট দ্বারা প্রদত্ত। গভর্নমেন্ট যেটা প্রোভাইড করছে তাদেরকে ডিসেবিলিটি সার্টিফিকেট, তার উপর বেস করে আমরা তাদেরকে দেখছি যে তাদেরকে যদি কোনোভাবে ট্রেনিং করিয়ে, যেটা কোর এমপ্লয়াবিলিটি স্কিলস, যেটা আমরা সাধারণত যাদের ডিসেবিলিটি নেই, নন ডিসেবল যাদেরকে আমরা বলি, তাদের যে ধরনের ট্রেনিং আমরা প্রোভাইড করি, সেই একই রকম ট্রেনিং এখানে দেখতে পাবেন আপনারা। এই যে লেখা রয়েছে কোর এমপ্লয়াবিলিটি স্কিলস বলে যেগুলো রয়েছে, হ্যাঁ, আমরা এদেরকে এইরকম পুরো প্রসেস থ্রু আমরা এদেরকে ট্রেনিং করিয়ে এদেরকে আমরা বিভিন্ন জায়গায় চাকরির জন্য পাঠাই, এবং সেটা অবশ্যই সরকারি চাকরি নয়। আবার বলছি, উই ডু নট প্রোভাইড গভর্নমেন্ট জব। আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে এখানে শিখিয়ে আমাদের যারা অ্যাসপিরেন্ট এখানকার তাদেরকে আমরা প্রাইভেট বিভিন্ন জায়গায় কোম্পানিতে চাকরির জন্য পাঠাই, এবং 2 মাসের ট্রেনিং করিয়ে নিয়ে, এবং 2 মাস ট্রেনিং কিন্তু পুরোপুরি বিনামূল্যে, এদের কাছে আমরা একটা টাকাও নিই না। এবং যারা অনেক দূরবর্তী ক্যান্ডিডেট, অনেক দূর দূরান্ত থেকে আসছে, তাদের জন্য আমরা হোস্টেল ফ্যাসিলিটি রেখেছি। ছেলেদের হোস্টেলটাও আছে এখানে? হোস্টেলও আছে। আচ্ছা, তো এখানে আপাতত কতজন স্টুডেন্ট আছে? আমার এখানে এখন আপাতত একটা ব্যাচে আছে 12 জন, যেটা আমাদের এলডি ব্যাচ বলা হয়। আমি জানি না এই টার্মগুলো আপনারা কতটা জানেন। অর্থাৎ লোকোমোটর ডিসেবিলিটি। আচ্ছা, লোকোমোটর যাদের নানা রকম ধরো অর্থোপেডিক্যালি কোনো সমস্যা আছে, এবং এই ব্যাচের মধ্যে লো ভিশন ক্যান্ডিডেট থাকতে পারে, এর মধ্যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি ক্যান্ডিডেট থাকতে পারে, এর মধ্যে অ্যাসিড অ্যাটাক ভিকটিম তারা থাকতে পারে, এর মধ্যে থাকতে পারে কনজেনিটাল যে ধরনের ডিফর্মিটিস আছে, কারোর ধরো শর্ট হাইট, ড্রোফ যাকে বলা হয় ড্রোফিজম, অথবা থাকতে পারে মনে করো কারোর হাত হয়তো একটু ছোট বা পা একটু ছোট, বা কারো ধরো অ্যাম্পুটেশন হয়েছে, হাত পা কেটে বাদ গেছে, কোন রকম শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে বাদ গেছে, তাদেরকে আমরা নিই। এবং অবশ্যই আমরা দেখে নিই তারা নিজের থেকে গিয়ে তারা ট্রেনিং করে চাকরি করতে পারবে কিনা। আমরা দেখে নিই তারা ন্যূনতম যেন মাধ্যমিক অথবা সর্বন্যূনতম যদি হয় যেন 8 পাসটা থাকে, তাকে যাতে আমরা ট্রেনিং করতে পারি, তাকে ইংরেজি, তাকে আমরা অ্যাপটিটিউড, তাকে আমরা সফট স্কিলস এটসেট্রা আমরা তাকে যেন পড়িয়ে শিখি। আমাদের সার্টিফাইড ট্রেনার্স, হ্যাঁ, আমার যারা 3 জন ট্রেনার্স বা টিচার্স যারা আছে তারা প্রত্যেকে সার্টিফাইড এবং ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং এর লেভেল ওরা ট্রেনিং দিতে পারেন। এবং একজন আছেন আমাদের এখানে যারা হচ্ছে হিয়ারিং ইম্পেয়ার্ড, একটা আলাদা ব্যাচ হয়, একটা লোকোমোটর ব্যাচ, আর একটা হয় হচ্ছে গিয়ে আমাদের হিয়ারিং ইম্পেয়ার্ড। হিয়ারিং ইম্পেয়ার্ডটা কেমন? যারা ধরো মুখ এবং বধির যাদেরকে আমরা বলি, অর্থাৎ তারা শোনে না এবং বলে না, মানে SHIO বলি আমরা, যে স্পিচ যাদের প্রবলেম আছে, স্পিচ এন্ড হিয়ারিং যারা ইম্পেয়ার্ড বা হার্ড অফ হিয়ারিংও হতে পারে। তো ওদের কিভাবে পড়ানো হয়? ওদেরকে সাইন ল্যাঙ্গুয়েজে পড়ানো হয়। সাইন ল্যাঙ্গুয়েজ? ইয়েস। আচ্ছা, যে আমরা বলি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, যেটা বলি ISL, দুটো হয়, একটা তোমার হচ্ছে কি ইন্টারন্যাশনাল সাইন ল্যাঙ্গুয়েজ, একটা হয় ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ। আমরা ওদেরকে এখানে প্রিলিমিনারি হিসাবে আমরা দুটোই দেখাই, এবং মেইনলি আমরা প্রাইমারি ফোকাস থাকি ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ, ওদেরকে পুরোপুরি ট্রেনিং করিয়ে সাইনের মাধ্যমে এবং স্মার্ট ক্লাসরুমে। ওদেরকে আমরা স্মার্ট ক্লাসরুমে ক্লাস করিয়ে, আমি জানি না তুমি দেখেছো কিনা, আমি ভাই তুমি বলেই বললাম, তুমি অনেক ছোট হবে বয়সে আমার থেকে, তুমি ক্লাসরুমগুলো ম্যাডামদের যারা টিচার আছে দেখাতে বলবে, ওরা দেখিয়ে দেবে কিভাবে ক্লাস করাচ্ছে। স্মার্ট ক্লাসরুমে এদেরকে ক্লাস করিয়ে আমরা চেষ্টা করি এদেরকে সমাজের মেইন স্ট্রিমে ফিরিয়ে আনতে, কারণ এরা অনেক জায়গায় নেগলেক্টেড। আমরা আমাদের সমাজে দেখি আজকে যারা PWD ক্যান্ডিডেট যাদের বলি, অর্থাৎ যাদের নানা রকম প্রতিবন্ধকতা রয়েছে, এদেরকে সমাজে বা বাড়িতেই এরা নানা রকম ভাবে লাঞ্ছিত, বঞ্চিত বিভিন্ন দিক থেকে হতে পারে সমাজে। এরা সামান্যটুকু অনেকে পায়, অনেকে পায় না, মানবিক ভাতা যেটা সরকার থেকে দেওয়া হয়, তো সেটুকুতে কি হয়, 1000 টাকায় কিছুই হয় না। তো যাতে করে এরা স্বাবলম্বী হতে পারে, এরা শিখে পড়ে নিয়ে যদি নিজের থেকে 8, 10, 12, 15 হাজার টাকা ইনকাম করতে পারে, এদেরও আগামী দিনটা অনেক মানে ইজি হবে, এদের লাইফটা, এদের মানে দুর্গম জীবনযাত্রা থেকে সুগম করতে পারবে নিজেদের পথ চলতিটাকে।
নিজেদের চলার পথটাকে অনেক ওরা স্মুথ করতে পারবে। এটাই আমাদের প্রয়াস, এবং এর জন্য বিগত 28টি বছর ধরে ডক্টর রেড্ডিস ফাউন্ডেশন নানান প্রচেষ্টার সঙ্গে পিডব্লিউডি নিয়ে কাজ করছে। এবং বলে রাখি ডক্টর রেড্ডি ফাউন্ডেশন এটা হেডকোয়ার্টারটা কোথায় আছে? হায়দ্রাবাদ, আমাদের হায়দ্রাবাদ। আপাতত এই কলকাতায় এই মানে এটা নিউ আলিপুর ব্রাঞ্চ, হ্যাঁ নিউ আলিপুর পিডব্লিউডি, এবং আমাদের সঙ্গে আইটিসিও যুক্ত রয়েছে এখানে, আচ্ছা। যেটা মিশন সুনেরাকাল, আমাদের বাইরে বোর্ডার রয়েছে আইটিসি। আইটিসি নাম শুনেছেন কি? আইটিসি বিভিন্ন বিস্কুট দেবেন, সিগারেট, ইন্ডিয়ান টোবাকো কোম্পানি বলা হয়, ওরাও আমাদের সঙ্গে যুক্ত এটার সঙ্গে। এবং মিশন সুনেরাকালে ওদের যেমন অন্যান্য অনেক প্রজেক্ট চলে, তার মধ্যে পিডব্লিউডিতেও ওরা আমাদের সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে একটু আগে হোস্টেলের কথা বলছিলেন, তো হোস্টেলে কতজন আছে আপাতত? আছে আমাদের গার্লস হোস্টেলে ধরো এখন যেহেতু আমার এখানে ব্যাচের সবে মাত্র 3 নম্বর ব্যাচ চলছে আমার এখানে, আচ্ছা তো প্রথম ব্যাচ থেকে ছিল 2 জন, আচ্ছা এবং দ্বিতীয় ব্যাচ থেকে 3টে মেয়ে যারা হোস্টেল ফ্যাসিলিটি অ্যাভেল করছে, এবং দুটো আলাদা ডিফারেন্ট জায়গায় আমাদের এই হোস্টেলগুলো। আচ্ছা, আর এই হোস্টেলে খাওয়া দাওয়া কিরকম দেওয়া? সবকিছু আমাদের এন্ড থেকে সারা সপ্তাহে যেমন ওদের হাইজেনিক্যালি এবং সবকিছু মেনটেন করে ওদেরকে ঠিকঠাক যেন সুস্বাদু খাওয়া দেওয়া যায়। হ্যাঁ, কোনোদিন হতে পারে মাছ, মাংস, ডিম, এক একদিন এক এক রকম, সয়াবিন, ডাল, আলু, ভাত, ভাজা, মানে একটা হোস্টেলের মতো রামকৃষ্ণ মিশন যে হোস্টেল। হ্যাঁ হ্যাঁ, আমরা পিজি সিস্টেমে রাখছি, এবং আমরা এইসব জায়গাগুলো চেষ্টা করি সব থেকে যেন সিকিউর জায়গা থাকে। যেমন আমাদের যে হোস্টেলটা ধরো মেয়েরা থাকে, সেটা একজন ডক্টরের, হ্যাঁ, ওরা সবাই হিয়ারিং ইম্পেয়ার্ড। তো যাই হোক, তো আমি একটু ক্লাসের ছাত্রদের সাথে একটু পরে গল্প করবো। আর এখান থেকে মানে কতজন জব পেয়েছে বলতো? হ্যাঁ, এখনো পর্যন্ত আমার তো প্রথম ব্যাচ থেকে ধরো এখান থেকে যারা চাকরি পেয়েছে, ছোট্ট ব্যাচ ছিল, সেখান থেকে 6 জন চাকরি জয়েন করে গেছে 10 জনের মধ্যে। এবং সেকেন্ড যে ব্যাচটা আমার ধরো চলছে, সেখান থেকে অলরেডি ইন্টারভিউ চলছে, সেকেন্ড ব্যাচ সবে শেষ হয়েছে, অলরেডি 3 জায়গায় এরা ইন্টারভিউ অ্যাটেন্ড করে নিয়েছে, এবং আগামী দিনে বলতে গেলে এই সপ্তাহের মধ্যেই ওরা আরো 2-3 জায়গায় ইন্টারভিউ দেবে। কয়েকটা কোম্পানির মধ্যে, যেমন ভোডাফোন, শপস্টপ, এইসব জায়গাগুলো ইন্টারভিউ দেবে এই সপ্তাহে। আচ্ছা, তার মানে এখানে এটা সুবিধা যে মানে কেউ ধরুন কোনো একটা ইন্টারভিউ ধরুন পেলো না, তাহলে তার হচ্ছে পরবর্তী ইন্টারভিউ আরো রিপিটেডলি। এবং আমাদের শুধু তাই নয়, আমরা কেউ চাকরি পছন্দ হলো না, চাকরি ধরো বললো স্যার পাচ্ছি না, ম্যাডাম পাচ্ছি না, ভালো লাগছে না, আমরা চেঞ্জ করে দেবো থেকে। আমাদের কাছে ডিটেনশন ফ্যাসিলিটি রয়েছে, আমরা হ্যান্ড ওভার সাপোর্ট কাউকে একবার দিয়ে পাঠিয়ে দিন, আমাদের কোনো স্টুডেন্টের সাথে কোনো মানিটারি রিলেশন নয়, আমরা সমাজের কাজ করার জন্য নেমেছি, টাকার সম্পর্কে নয়। তাই ওরা যতবার আমাদের আসে, আমরা ওদেরকে চাকরি সাপোর্ট দিতে বাধ্য রিপিটেডলি, এবং আমরা কন্টিনিউ ওদেরকে বলি লাইফ টাইম সাপোর্ট আমরা দিয়ে যাবো। আপ টু 35 ইয়ার্স যাদের এজ, আমাদের কাছে 35 ইয়ার্স এজেরও বেশি ক্যান্ডিডেট আছে, আপ টু 39-40 পর্যন্ত আছে। 40 পর্যন্ত আছে নিয়ে আমরা নিয়ে ট্রেনিং করাচ্ছি ওদেরকে। আমরা তাদেরকে কিছু জিজ্ঞাসা করেননি যে তারা কেন এসছে, বা তারা কি আগে কিছু জব নেই? তারা আসলে রিয়েলাইজ করছে এখন যে আমরা কতদিন আর এইভাবে বেকার থাকবো, কার উপর কেন ডিপেন্ডেন্ট হয়ে থাকবো। তার জন্য আমাদের কাউন্সিলার্স রয়েছে, কাউন্সেলিং করছে, মোবিলাইজেশন করছে। আচ্ছা, যারা শারীরিকভাবে এমনি চলতে অক্ষম, তো তারা কি ধরনের জব পায়? তবু দেখো, দুটো ক্যাটাগরি পুরোপুরি আলাদা। শারীরিকভাবে যাদেরকে বলছো, আমরা অক্ষম বলতে মানে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না। এদের ডিসেবিলিটি রয়েছে, মানে অবশ্যই তাদের কোনো জায়গায় এবিলিটির জায়গাটা কম। হ্যাঁ, শারীরিকভাবে ডিসেবিলিটি আমরা বলছি, ফিজিক্যালি যারা ধরো আমরা বলছি ডিসেবলড বা ডিসেবিলিটি আছে, তাদেরকে তারা তো কথা বলতে পারে, তাদের যেখানে ইন্টারাক্ট করতে পারে বসে, তারা পিকিং স্ক্যানিং থেকে শুরু করে কোনো কল সেন্টার হতে পারে, বা ডেটা এন্ট্রি কাজ করতে পারে, হ্যাঁ, কোনো ওয়্যার হাউসে কাজ করতে পারে। এবং যারা মাইল্ড একদম শারীরিক, মনে করো কারোর একটি হয়তো আঙুল নেই বা একটি হাত হয়তো ছোট, সে নর্মাল একজন যা যা কাজ করতে পারে সেগুলো সবই করছে। একটা ধরো স্টোর, কেএফসি, মোমো, হ্যাঁ, পিৎজা হাট, এসব স্টোরেও কাজ করছে। আচ্ছা, তার মানে আপনাদের সিস্টেম থেকে এরকম ধরুন একটা ব্যাচ শেষ হয়ে গেল, তো আবার একটা রিনিউ করে নতুন? আমাদের দুটো ব্যাচ চলে একসাথে। আচ্ছা, একটা লোকোমোটর, একটা হচ্ছে এইচআই, মানে হিয়ারিং ইম্পেয়ার্ড, যারা কানে কম শোনে বা শোনে না, হার্ড অফ হিয়ারিং বা হিয়ারিং ইম্পেয়ার্ড, এরকম ব্যাচ চলে। আচ্ছা, ওকে। তো থ্যাংক ইউ স্যার, এত কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। স্যার, এই ভিডিওটা করছি তো আপনারা মানে এত বিনা পয়সায় মানে বিভিন্ন রকম মানুষের সাহায্য করছেন, যারা বিশেষ করে ডিসেবিলিটি, তো আমার এটা খুব ভালো লাগছে। তো আমি যে এই ভিডিওটা করেছি, তো এই ভিডিওটা আমি কি মানে সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে শেয়ার করতে পারি? অবশ্যই, আমরা নিজেরাও বিভিন্ন জায়গায় কমিউনিটির মোবিলাইজ করি। আমাদের যারা বললাম কাউন্সিলর, মোবিলাইজার, তারা যেমন বিভিন্ন ফিল্ডে যায় সোশ্যালি, হ্যাঁ, ব্যাপারগুলোকে যাতে মানুষের মধ্যে সেন্সিটাইজ করা যায় বোঝাবার জন্য। আমরা তো এই জন্য বড় বড় হোর্ডিং করে রাস্তায় অ্যাড দিতে পারি না, ওই লক্ষ লক্ষ টাকা খরচা করে। আপনি নিজে থেকে এসেছেন আমাদের জন্য এতটা ভেবে, আপনি যদি এই কাজের একজন অংশ হতে চান, আই উইল বি মোর দ্যান হ্যাপি যে আপনি এটার জন্য হেল্প করতে চাইছেন।
না স্যার, আমিও চাইছিলাম যে এরকম একটা সুযোগ সুবিধা যেটা যদি সত্যি হয় মানুষের কাছে একটা যদি পৌঁছয়, তো মানুষের একটা ভালো হবে যে না, মানুষকে তো উপকার করতে পারে। অবশ্যই আপনি যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন এটা। হ্যাঁ অবশ্যই শেয়ার করবো। স্যার প্রতিবন্ধকতা আছে তো মানে এখানে তারা তো অবশ্যই চাইবে যে লোকেশন চাইবে, কোথায় চাইবে আপনাদের সুবিধা হয়। আপনার কাছে আমাদের লিফলেটটা আছে না? লিফলেটটা একটি ব্রোশিওর দেখবেন, হ্যাঁ বলছিলেন এখানে স্ট্যাম্প করা আছে। হ্যাঁ স্যার। ওর মধ্যে আমাদের নাম্বার থেকে শুরু করে ইমেল আইডি আপনি ওগুলো সবই পাবেন। আচ্ছা, বা আমি লিখে দিচ্ছি আপনাকে, বা আমি আমার কার্ড দিচ্ছি, আচ্ছা সেটা আপনি শেয়ার করতে পারবেন। ওকে ওকে No ঠিক problem. আছে স্যার। আরেকটা প্রশ্ন হলো যে আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন যে আপনাদের টাকা পয়সা নেওয়া হয় না, তো এখানে এত স্টুডেন্ট আসে, তো আপনারা এত বড় ইনস্টিটিউট তাহলে কিভাবে চালাচ্ছেন? মানে আপনি বলতে চাইছেন যে এত বড় ইনস্টিটিউট এত স্টুডেন্ট আসছে, হ্যাঁ, তাদের আসছে। থেকে কোনো টাকা পয়সা নিচ্ছি না, পারিশ্রমিক নেওয়া হচ্ছে না, কোনো মান্থলি ফি থেকে শুরু করে কিছুই না, অথচ আমরা এই যে ফ্যাসিলিটিস দিচ্ছি, এটাই বলছেন কি? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আপনাকে আগেও বলেছি হোস্টেলও দিই আমরা ওদেরকে। হ্যাঁ, তো আমাদের এই সংস্থাটি বললাম ডক্টর রেড্ডিজ, প্রথম কিন্তু নামটা আসে ডক্টর রেড্ডিজ। ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ হচ্ছে একটা বৃহৎ বড় এমএনসি কোম্পানি, আচ্ছা। মাল্টি ন্যাশনাল কোম্পানি, যারা আপনার ম্যানুফ্যাকচার করে কিন্তু মেডিসিনস, প্রচুর প্রাণদায়ী ওষুধ ম্যানুফ্যাকচার করে। তাদেরই কিন্তু মূলত সিএসআর মানে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। আচ্ছা। ওই যে বললাম সমাজের কল্যাণকর কিছু কাজের জন্য একটা পার্সেন্টেজ অফ টাকা কিন্তু সবাইকে শেয়ার করতে হয়। তো সেই টাকা থেকে কিন্তু আমরা এই সিএসআর প্রজেক্ট গুলো রান করি, এবং এর থেকেই স্টুডেন্টসরা বা সমাজের বিভিন্ন স্তরের মানুষজন উপকৃত হয়। এবং আমাদের সঙ্গে বললাম আর একটু আগে যে আইটিসি যুক্ত আছে, আইটিসিও কিন্তু সিএসআর আমাদের সঙ্গে দিচ্ছে। এই সিএসআর থেকে কিন্তু আমাদের স্টুডেন্টদের যাতে একটি টাকাও না লাগে, ওদের জন্য আমরা বই ব্যাগ যা কিছু লাগে সবকিছু আমরা প্রোভাইড করি এখান থেকে। হোস্টেল, বই, ব্যাগ, হ্যাঁ, পেন, সবকিছু এখান থেকে ওদেরকে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা। নাম কি? বুকুন আদক। আচ্ছা, তুমি কোথায় থেকে আসো? ওয়াজুয়ার সন্দেশপুর। আচ্ছা, তোমার বয়স কত হবে? 37। 37? আচ্ছা, তোমার 37 বয়সে এখানে এসছো, তো তোমার কি মনে হয় যে কোনো একটা জব পাওয়ার চান্স আছে? এর আগেও আমি জব করেছি, কিন্তু করোনার জন্য আমার জবটা আমি লস হয়ে গেছে, তাই এখানে আমার যোগাযোগ করা হয়েছিল, মানে এখান থেকে যোগাযোগ করেছিল ম্যাডাম, তাই কিছু যদি জব পাওয়া যায় কাছাকাছির মধ্যে, যদি কোনো জব পাই তাহলে আমি করতে পারি, এই আশায় আমি এখানে এসেছি। আমার অনেক জবের অফার আসছে, কিন্তু সেগুলো অনেক দূরে, ওই জন্য আমার বাড়ি থেকে আমাকে যেতে দিচ্ছেন, আমি যেতে চাইছি না। আচ্ছা আচ্ছা। এখানে শেখার জন্য টাকা পয়সা লাগে? এখানে পিডব্লিউ ক্যান্ডিডেটদের জন্য সম্পূর্ণ ট্রেনিং ফ্রি, ফ্রি অফ কস্ট। আচ্ছা, আর এই ইনস্টিটিউশনের ব্যাপারে তোমার আরো কি মনে হয় বা কি হতে পারে? এখানে এসেছি, অনেক নতুন কিছু শিখতে পারছি, যেমন কম্পিউটার সম্বন্ধে আমার কোনো নলেজ ছিল না, এখানে আসার পর কম্পিউটার সম্বন্ধে একটু নলেজ হয়েছে, বা নতুন নতুন সফট স্কিল বা চাকরি পাওয়ার জায়গায় কিরমভাবে ব্যবহার করা হচ্ছে, কিরমভাবে ব্যবহার করা উচিত, বা কিরমভাবে সবার সাথে মানে মেশা উচিত, সেই ব্যাপারে শিখতে পারছি, বা কিরমভাবে থাকা উচিত। হ্যাঁ, এই সমস্তগুলো জানতে পারছি। এখানকার স্যার ম্যাডামরা খুবই ভালো। হ্যাঁ, এখানকার শুধু এডুকেশন নয়, এডুকেশনের সঙ্গে সঙ্গে এডুকেশন গেমিং, হ্যাঁ, তারপরে বিভিন্ন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের বার্থডে সেলিব্রেশন করা হয়, এই সমস্তগুলো মজা করেই আমরা মানে ক্লাসটা করি। আচ্ছা, তুমি যে একটু আগে বললে যে কম্পিউটার শেখানো হয়, তো তোমাদের পার্সোনাল কম্পিউটার আছে মানে এখানে শেখার জন্য? এখানে হ্যাঁ, কম্পিউটার ল্যাব আছে, ল্যাবে বসে কম্পিউটার শিখতে পারো। আচ্ছা, হোস্টেলে তুমি কেন এসছো? কারণ আমার বাড়ি অনেকটা দূরে, যেতে 3 ঘন্টা লাগে, আসতেও 3 ঘন্টা, সেটাকে মেকআপ করার জন্য এখানে হোস্টেলেরও ব্যবস্থা আছে, তাই জন্য আমি হোস্টেলে। আচ্ছা, তাহলে তোমাদের কি হোস্টেলে যে থাকো, তো সেখানে কি তোমাদের নিজে রান্না করে খেতে হয়, না সেখানে কেউ রান্নার লোকজন আছে? না, এখান থেকে ওই হোস্টেলে খাওয়া দাওয়া সব ব্যবস্থা করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই ইনস্টিটিউট থেকে করে দেয়। আচ্ছা, তুমি এই কোম্পানিতে তো বিশ্বাস করে এসছো, তো তোমার কি মনে হয় যে কোনো কিছু জব হওয়ার আসার চান্স আছে কিছু? আশা করি ভালো একটা কিছু হবে, আচ্ছা আশায় আছে। বেশ, মানে তোমরা যে এখানটায় শিখছো, তো তোমাদের কি কি শেখানো হচ্ছে? আমাদের এখানে শেখানো হচ্ছে সব রকমের সফট স্কিল, কমিউনিকেশন স্কিল, ডিজিটাল লিটারেসি, ক্যারিয়ার রেডিনেস, অ্যাপটিটিউড, এই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আরেকজনকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সানিয়া ড্যানিয়েল। তুমি কোথায় থেকে আসছো? আমি পিকনিক গার্ডেন থেকে আসছি। আচ্ছা,
তো তুমি যেখানটায় ক্লাস করছো, তো ক্লাস করার পরে তোমার হচ্ছে কি ফিল হচ্ছে? ক্লাসে ভালো লাগছে, আমরা অনেক কিছু শিখছি, গেমসও খেলি, মানে স্টাডি গেমস খেলি, মজা হয়, এসব হয়। আচ্ছা আচ্ছা, আর কিছু তোমাদের কি কেবল ক্লাসে হয়, খেলাধুলা তো হয় মাঝে মাঝে? হ্যাঁ আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, আসতে পারি? আচ্ছা, আমি আমি কিছু আপনার কাছে জানতে চাই যে আপনি এখানে কোন বেসদের পড়ান? আচ্ছা, আমি এখানে হিয়ারিং ইম্পেয়ার্ড যাদের কানে শুনতে পাওয়া এবং বলার সমস্যা আছে, আমি তাদেরকে পড়াই। আচ্ছা, তাদের পড়াতে আপনার অসুবিধা হয় না? না, ওদের পড়াতে অসুবিধা হয় না, কারণ ওরা সাইন ল্যাঙ্গুয়েজ জানে। আচ্ছা আচ্ছা, সাইন ল্যাঙ্গুয়েজটা কিরকম একটু দেখান প্লিজ। যেভাবে আমি সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলছি, এটাই সাইন ল্যাঙ্গুয়েজ। আমি এইভাবেই বলছি যাতে ওরা বুঝতে পারে যে আপনারা কি বলছেন। আচ্ছা, আপনি আর আমি যে কথা বলছি, মানে এই যে আপনি একটা ইশারা দিচ্ছেন বা হাত দিচ্ছেন, সেটা কি এরা বুঝতে পারছে? হ্যাঁ, আমি যেহেতু সাইন করে কথা বলছি, তো ওই জন্য ওরা পুরোটা বুঝতে পারছে। আচ্ছা আচ্ছা, আমি অফিসের পুরো ভিডিওটা করে নিয়েছি, তারপরে এই ভিডিওটা করছি। তো আমার আলোচনার বিষয় হলো, আমি তো প্রথমে যে রিফ্লেক্টটা পেয়েছিলাম, তো সেটা পেয়ে আমি প্রথমে ভেবেছিলাম যে না, এটা হচ্ছে ফেক হতে পারে। তো যখন সত্যিকারই যাচাই করার জন্য অফিসে গিয়েছিলাম, তখন বুঝতে পেরেছি যে না, এই বিষয়টা ফেক নয়, এটা একটা সত্যিকারই ঘটনা। তো তারপর আমি স্যারকে বললাম যে স্যার, এমন কোনো ছাত্র আছে যাদের সাথে আপাতত কন্ট্যাক্ট আছে এবং তারা জব পেয়ে গেছে? তো স্যার বললো যে হ্যাঁ আছে। তো আমি বললাম যে তাদের সাথে একটু কথা বলতে পারি? স্যার বললো যে হ্যাঁ, নিশ্চয়ই কথা বলতে পারো। তো সেই দাদাদের সাথে কথা বলেছি এবং তাদের কাছে যাবতীয় বিষয় জিজ্ঞাসা করেছি। তারা সব ঠিকঠাকই বলেছে, মানে স্যার যেমন বলেছে তেমনটাই হয়েছে। যাই হোক, তো আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট হলো, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন, যাতে মানে তারা বিষয়টা জানুক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।